চারটি জিনিস আপনি আপনার ঘরে রাখুন। চারটি জিনিস ঘরে রাখলে আপনার বরকত বৃদ্ধি পাবে। আপনার ঘরের প্রত্যেকটা কাজে আপনি বরকত পাবেন। রহমত, মহান রব্বুল আলামিনের রহমত সৃষ্টি হবে, রহমত বেড়ে যাবে, আল্লাহ পাক রহমত বাড়াইয়া দিবে। গায়েবী সাহায্য আসবে। এই গায়েবী সাহায্য নিয়ে অনেকেই পেরেশানির মধ্যে থাকেন যে গায়েবী সাহায্য কিভাবে আসবে সেটা আল্লাহ পাক জানেন, সেটা আপনার চিন্তা করতে হবে না। কোত্থেকে দিয়ে যাবে, কিভাবে আসবে সেটা অকল্পনীয়, আমাদের পক্ষে সেটা কল্পনাই করা সম্ভব না। সেই গায়েবী সাহায্য চলে আসবে। রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক নিয়ে আমরা অনেকেই পেরেশানি থাকি, চাকরি নাই, বিজনেস নাই, কর্ম নাই, ভালো কোনো কাজ করতে পারতেছি না, ফসল বা কৃষিকাজও হচ্ছে না, মোট কথা সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটা বেকার অবস্থার মধ্যে আছি, রিজিকের পেরেশানি। তাহলে আপনারাই চারটি কাজ করুন, চারটি জিনিস ঘরে রাখুন, ইনশাআল্লাহ তাআলা রিজিকের জন্য আর পেরেশানি করতে হবে না। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে জমজমের পানি, জমজম কূপের পানি। সে জমজমের পানি যদি আপনি ঘরে রাখেন, আপনার এই 4টা উপকার আছে। এবং জমজমের পানি পান করলে যে কোনো প্রকারের রোগ, সকল প্রকারের রোগ থেকে মুক্তি দিবে হচ্ছে আপনার জমজমের পানি। তাহলে জমজমের এটা অবশ্যই পিওর পানি হইতে হবে। আবার ওই পানির সাথে পানি মিক্স করে খেলে সেটা সকল রোগের উপকার দিবে না। অনেকে কি করে, মক্কা শরীফ থেকে জমজমের পানি নিয়ে আসে, সেটার সাথে পানি মিক্স করে আনছে হাফ কেজি, ওটা মিক্স করে 5 কেজি বানাইছে। না, সেটা করলে হবে না। হাফ কেজি আনছে না, হাফ কেজি মেডিসিন হিসাবে কাজ করবে। এটার ভিতরে হচ্ছে খাবারেরও ব্যবস্থা আছে, মানে পানি খেলে, জমজম করে পানি খেলে আপনার খাবার না খেলেও চলে। খাবারের যে পুষ্টিগুণ সেটাই পানির ভিতরে দেওয়া আছে। এটা একটা রহমতের পানি, এটা একটা বরকতের পানি। এই পানি আপনার ঘরে রাখার চেষ্টা করুন। নাম্বার 2 হচ্ছে কালো জিরা। কালো জিরাও সমস্ত রোগের ওষুধ। যে কোনো রোগের জন্য আপনি কালো জিরা খেতে পারেন। কালো জিরা সরাসরি চাবায় খেতে পারেন, কালো জিরাকে বাইটা খাইতে পারেন, কালো জিরার তেল বানায় খেতে পারেন, আপনার ইচ্ছা আপনি কিভাবে খাবেন। কালো জিরা খেলে সমস্ত রোগ সেরে যায়, সেটা যে কোনো রোগ হোক, যত কঠিন রোগ হোক। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনলি মাত্র শাম ব্যতীত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম ব্যতীত পৃথিবীর সমস্ত রোগ ভালো করে দেয় হচ্ছে এই কালো জিরা। তো তাকে জিজ্ঞেস করা হইলো যে আল্লাহ নবী, শাম কি? তো শাম হচ্ছে মৃত্যু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাম হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যু যদি এসে পড়ে, হায়াত যদি শেষ হয়ে যায়, তাহলে আর কোনো কাজে আসবে না। মৃত্যু ছাড়া পৃথিবীর সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। আপনি বিশ্বাস করলেও এটা সত্য, না করলেও ওটা সত্য, কারণ আমার নবী বলেছেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে খেজুর। খেজুর অত্যন্ত পাওয়ারফুল একটি জিনিস, অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিলেন খেজুর। আর যে জিনিসটা নবীর প্রিয় সেটা আমার আল্লাহরও প্রিয়। আর আল্লাহর প্রিয় এবং নবীর প্রিয় জিনিস যদি আমারও প্রিয় হয়ে যায়, তাহলে আমার আর কি লাগে, আর কি ঠেকায় কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজওয়া খেজুর। আজওয়া খেজুর যদি এর একটু দাম বেশি, এই আজওয়া খেজুর যদি আপনি সকালবেলা 7টি আজওয়া খেজুর খেয়ে ঘর থেকে বের হন, সেদিন আপনার কোনো প্রকারের বিষ, জাদুটোনা কাজ করবে না। কোনো বিষ, সাপ, যত বড় বিষাক্ত সাপ হোক, সে ধ্বংসন করবে, ওই সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ওই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কতটা পাওয়ারফুল হচ্ছে আজওয়া খেজুর। এবং আমরা দেখেওছি একটা প্রোগ্রামে যে এক ব্যক্তিকে বিষ খাওয়ানো হয়, আজওয়া খেজুর খাওয়ানোর পরে বিষ খাওয়ানো হয়, সে ব্যক্তি কিচ্ছু হয় নাই, এরকম একটা প্রোগ্রাম আমরা দেখছি, তাই না? তার মানে এটা বর্তমানে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। নাম্বার 4 নাম্বার, সেটা হচ্ছে মধুমাক্ষী। মধু হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রাণী। আল্লাহ পাক এই পোকাটাকে বানাইছেন, আল্লাহ এই পোকার সাথে কথাও বলেছেন, তার কাছে ওহিও পাঠাইছেন, তাকে কোথায় কোথায় ঘর বানাইতে হবে, পাহাড়ের উপরে, বিল্ডিংয়ের কার্নিশের নিচে, বড় ডালে উঁচু গাছের উপরে বাসা বানানোর জন্য এ ধরনের নির্দেশনা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এবং সে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে একসাথে জোগাড় করেন। এটা ভাবাই যায় না, এটা মধুর কার্যকলাপ, মৌমাছির কার্যকলাপ আপনি কল্পনাই করতে পারবেন না। সে গাছের ডালের নিচে, দেয়ালের কার্নিশের নিচে উপরে হালকা একটু মোম লাগায় বিশাল বড় বাসা বানাইছে, বাসাটা পড়তেছে না, ঝুলে আছে ওখানে।
এবং সেটার ভিতরে খুব 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 বাসা, কী সব চমৎকার বাসা। ওখানে আবার বিভিন্ন জায়গা থেকে সে মধু আইনা ওখানে জমা করতেছে। মানে এর কার্যকলাপ আসলে মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব না। মরিস বুকাইল, সম্ভবত মরিস বুকাইল নামে একজন বিজ্ঞানী, এই মধুমাক্ষী মৌমাছি নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি মুসলমান হয়ে গেছেন। তারা 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা চিনে রাখতে পারেন, রাস্তা হারায় না, রাস্তা ভোলে না। 1 কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে, যাক এই লিমিটটা আমার খেয়াল নাই, তবে তারা দীর্ঘ রাস্তা স্মরণ রাখতে পারেন। তাদের যেখানে বাসা সেই বাসা থেকে দীর্ঘ রাস্তা তারা আঁকাবাঁকা হলেও সেই আঁকাবাঁকা পথ গিয়ে আবার ব্যাক আসতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিচ্ছেন। এই মধুও আমাদের হচ্ছে রোগের ওষুধ, মধুও সকল রোগের কাজ করে। তো আমরা এই মধু ঘরে রাখার চেষ্টা করব, টুকটাক খাওয়ার চেষ্টা করব। কালো জিরা, জমজমের পানি, এগুলো আমরা ঘরে রাখার চেষ্টা করব। আজওয়া খেজুর সম্ভব না হলেও বাকি জিনিসগুলো রাখা সম্ভব, সেগুলো আমরা ঘরে রাখার চেষ্টা করব এবং টুকটাক খাওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা আমাদের ঘরে বরকত আসবে, আমাদের রিজিক বৃদ্ধি পাবে, আমাদের রহমত বৃদ্ধি পাবে, আমরা গায়েবীভাবে সাহায্য পাবো এবং সকল প্রকারের রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।